হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পর ব্লগ করতেছি। সেই ঈদের আগে ব্লগ শেষ করেছিলাম, তারপরে আর ব্লগে হাত দেওয়া হয়নি। এখন ব্লগ করতেছি। আজকে যাব হচ্ছে বগুড়াতে, মানে পাশের ডিস্ট্রিক্ট, 80 কিলো, বেশি না, 80 কিলো রাস্তা যাব। এবং সেটা হচ্ছে ওইখানে যাব হলো, থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কি টাইপের খাবার খাওয়ার জন্য যাচ্ছি। খাবারটার নাম হচ্ছে কি যেন বলে, চুন্নুর চাপ। মানে চুন্নুর চাপ না, অ্যাকচুয়ালি মুরগির চাপটে চুন্নুর চাপ বলে আর কি। চুন্নুর চাপ হচ্ছে দোকানের নাম, এটার জন্যই যাচ্ছি আর কি। এমনি দেখলাম যে যেহেতু ছুটির দিন, শুক্রবার, মেয়েকে নিয়ে আর আমার বেটার হাফ, তাকে নিয়ে আর কি বের হলাম, যাই একটু চাপ খেয়ে আসি। এখন আর রাস্তার ভিতরে তেমন কিছু আর কি ব্লক করব না, ওইখানে যাই। যদি কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করি কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, দেন আমি ব্লগে আসবো, আর না হলে তো কিছুই করার নাই। চলুন সামনের দিকে আগাই, কারণ বৃষ্টির দিন, আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। রেইনকোট আনিনি, যা শুধু একটা ছোট্ট ছাতি এনেছি, শুধুমাত্র আমার মেয়েকে সেভ করার জন্যে। আশা করি তেমন কিছু হবে না, বাট রাইডটা মজা হবে। ডিউটি রিজন হচ্ছে আকাশে মেঘলার জন্যে। চলুন সামনের দিকে আগাই, দেন দেখা হবে হাইওয়েতে। আমরা এই মুহূর্তে ফুড ভিলেজের একটু আগে ওয়েট করতেছি। এই তিনজন আসছি। এটা হচ্ছে মাক্স রোডার, এটা হচ্ছে রোড রাইডার পিয়াস। সবার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর চুন্নুর চাপ খাইতে তো আমাকেও দেখবেন, আর আমার চ্যানেলে তো আপনারা দেখতেইছেন। দেখা যাক কি হয়। চলুন সামনের দিকে আগাই, তারপরে চিন্তা ভাবনা করবো নি। আমি যেই দিনই বেরোই একটু ঘোরার জন্যে, বৃষ্টি আসতেই হবে। এত চাপ দিলে কেমনে হয় ভাই? এত চাপ দিলে কেমনে হয়? মানে সবাই খালি চাপাইতেছে, ঘটনা কি? নাকি ড্রাইভার হিসাবে পছন্দ হইতেছে না তাদের? চুন্নুর চাপ অ্যান্ড রেস্টুরেন্ট, সরি, কাবাব রেস্টুরেন্ট। যে পরিমাণ ভিড় দেখতেছি, নামো। আমরা চুন্নুর চাপ খেয়ে বেরোলাম। এখন বগুড়ার দই অনেক পপুলার আর কি, এর জন্য দইও খাবো আজকে সব খেয়ে যাব। Breathe me in and let me go. Feeling the
সেই এশিয়ান দই ঘরের সামনাসামনি চলে আসছি। সম্ভবত এটা নিউ মার্কেট এরিয়া, বগুড়া নিউ মার্কেটের আশেপাশে হয়তো বা এটা, যার কারণে মনে হচ্ছে আর কি এশিয়ান সুইটস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। ভাই আমার সাথে নাম এটা খাওয়া ভিডিও করবো পুরো এক গামলা খাবার না ভাই গরু মুরগি সব একসাথে খাওয়ার জন্য আনতে হয় মনে হবে। হ্যাঁ মারাত্মক পরিমাণ খাইতে হবে। মেহেদি ভাই আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। এই পিয়াস আগা। প্রথমে আমরা দই খাইলাম, চাপ খাইলাম। চাপে এমন চাপ দিছে বলার মতো না। এখন বের হয়ে যাচ্ছি, আপাতত শহর থেকে বের হই, দেন ডিটেলস কথা বলি নাকি। কারণ শহরের ভিতর এখন শুক্রবার যেহেতু প্রচুর পরিমাণে রাশ, সো একটু বের হই দেন কথা বলতেছি। চলুন সামনের দিকে আগাই। বন্ধুরা আমি রায়গঞ্জের রোডে ঢুকে গেছি, প্রচুর পরিমাণে রাশ ছিল রাস্তায়। এখন মানে কোথাও ওয়েট করিনি আর কি, যার কারণে রাত্রেবেলা বউ বাচ্চা নিয়ে এই জন্য আর কি কোথাও ওয়েট করিনি, টুকটাক বের হয়ে গেছি, টুকটুক করে চলে আসছি। এখন আর বেশিক্ষণ লাগবে না, হয়তো বা সর্বোচ্চ 30 মিনিটসের মতো লাগবে আমার সিরাজগঞ্জ পৌঁছাইতে। এই রাস্তাটা মোটামুটি ফ্রি আছে, তারপরেও রাত্রি 9টা বাজে, এখন হয়তো আর একটু ফ্রি পাবো, যার কারণে আর কি যেতে পারবো একটু টুকটুক। আসলে অনেকদিন পর রাতে রাইড করতেছি, একটু ভয়ও কাজ করতেছিল। আবার বাইকে 3 জন, মানে মেয়ে সহ বউ সহ 3 জন, এই জন্যই আর কি একটু কষ্ট হয়ে গেছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আব্বু, হ্যাঁ কও। এই যে রায়গঞ্জ পার হইলাম। হ্যাঁ দরকার, আচ্ছা ঠিক আছে আসতেছি। এখন টুকটুক করে যেতে থাকি, দেখা যাক কত দূর যাওয়া যায়। আল্লাহ ভরসা, আল্লাহ যেন কোনো বিপদ না ডেকে নিয়ে আসে।
তো এই রাস্তাটায় একটা জিনিস খুব ভালো লাগে আমার কাছে, ওই যে লাল যে লাইটটা জ্বলতেছে দেখতেছেন, এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু। এই পুরা রোডটাই, এই যে এইখানে একটা আছে সুবহানাল্লাহ, মানে এই রোডের এই কাজটা যে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। এটা লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে প্রত্যেকটা গাছে সুবহানাল্লাহ ফি আমানিল্লাহ, প্রত্যেকটা গাছে ইরেডিয়াম দিয়ে আর কি এই জিনিসটা তৈরি করে রাখছে, যেটা মানে পড়তে পড়তে যাওয়া যায় আর কি। মোটামুটি পাঙ্গাসি পর্যন্ত আছে, মোটামুটি 10 কিলোমিটার। তো এটা অনেক ভালো দিক আর কি, উনি আসলে ভালো একটা সওয়াবের কাজ করেছেন। তো যাই হোক বন্ধুরা, আমি আগাতে থাকি, দেখা যাক কি হয় রাতের বেলা। আর সামনে একটা বড় ট্যুর আছে আল্লাহ দিলে, ওটাতে হয়তো বা করব। আর রিভিউ বলতেছিলাম, রিভিউ দিব, সেটা হচ্ছে মানে চুন্নুর চাপ খাওয়ার জন্যে এই মানে 65 কিলো করে রাস্তা যাওয়া আমার কাছে মনে হয় টোটালি ওয়েস্টেজ। কারণ আমি খুব একটা আহামরি কিছু পাইনি, মানে কোনো টেস্টই পাইনি আসলে আহামরি কোনো। বেটার হচ্ছে মোহাম্মদপুরেরটাই ভালো, ঢাকার মোহাম্মদপুরেরটা। আর দই আসলে আমাদের সিরাজগঞ্জের উপরে আসলে কোনো দই আমার কাছে ভালো লাগে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ আমার সিরাজগঞ্জের দই যথেষ্ট পরিমাণ ভালো এবং আমার কাছে খুব ভালো লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যার কারণে আমি দই নিয়ে কোনো কমেন্টস করব না। আর একটা বিষয় আমি বলি আপনাদেরকে, মুন্সিগঞ্জের দই একটু টক দইয়ের মতো হয়, কারণ মুন্সিগঞ্জের লোক মিষ্টি কম খায় এবং ওই জিনিসটাই হচ্ছে ঢাকাতে পাওয়া যায়। আর আমাদের এখানে একটু মিষ্টি সবাই পছন্দ করে, যার কারণে আমাদের এখানকার সব কিছুই একটু অতিরিক্ত মিষ্টি, যেটা আমরা অন্য কোথাও গিয়ে কোনো কিছু খাইলে সেটা খুব একটা ভালো লাগে না, এটাও একটা কারণ হতে পারে। আসসালামু আলাইকুম ইয়া আলাল কাবুর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কাবুর, আসসালামু আলাইকুম ইয়া আলাল কাবুর। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যদিও এখনো অনেক দূর রাস্তা, তারপরেও যাই, দেখা যাক, আল্লাহ ভরসা, যেতে থাকি, দেখি কি হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন বেশি বেশি করে ব্লগ করতে পারি, বেশি বেশি করে ট্যুর দিতে পারি। আল্লাহ হাফেজ।